আজকের ভিডিওতে আমরা জানবো যে আমরা দুষ্টদের সাথে অর্থাৎ দুষ্ট ব্যক্তিকে কিভাবে নির্মূল করতে পারি এবং বেদ কি আজ্ঞা দেয় অর্থাৎ পরমেশ্বর ভগবান আমাদেরকে কি বলেছে সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো আজকে যজুর্বেদ অধ্যায় ১ মন্ত্র সংখ্যা ৭ পদার্থ। এখানে দেখুন কি বলা হয়েছে। আমার উচিত যে পুরস্কার সহ দুষ্ট গুণ এবং দুষ্ট স্বভাবযুক্ত মনুষ্যকে নিশ্চয়পূর্বক নির্মূল করি, তথা যে রাতি অর্থাৎ দানাদি ধর্মরহিত দয়াহীন দুষ্ট শত্রুগুলি আছে তাহাদেরকে প্রত্যক্ষ নির্মূল, অথবা দুষ্ট স্বভাব দুষ্ট গুণ বিদ্যা বিরোধী স্বার্থবান মনুষ্য এবং ছলযুক্ত হইয়া বিদ্যা গ্রহণ অথবা দানরহিত দুষ্ট প্রাণীদেরকে নিরন্তর সন্তাপিত করি। এই প্রকার করিয়া সুখ সিদ্ধ করিবার উত্তম স্থান এবং অপার সুখ প্রাপ্ত হই। এখানে দুষ্ট ব্যক্তিকে কিভাবে বিনাশ করতে হবে, দুষ্ট ব্যক্তি কারা সেটাও কিন্তু এখানে বলা হলো। যারা বিদ্যার বিরোধী, যারা আমাদের জীবনকে ক্ষতি করে, ধর্মহীন, তাদেরকে দুষ্ট বলা হয়েছে এবং তারা সবসময় দুষ্ট কর্মকাণ্ড করে। এই জন্য তাদেরকে আমরা বিনাশ না করা ছাড়া আমরা কিন্তু সুখকে প্রাপ্ত করতে পারি না। এই অপার সুখ প্রাপ্ত করতে হলে অবশ্যই এই দুষ্ট ব্যক্তিদের বিনাশ করতে হবে। এখানে ভাবার্থ দেখুন, ঈশ্বরের আজ্ঞা প্রদান করেন যে সকল মনুষ্য দুষ্ট স্বভাব পরিত্যাগ করিয়া বিদ্যা ও ধর্মের উপদেশ দ্বারা অন্যকে দুষ্ট আদি অধর্মের ব্যবহার হইতে পৃথক করা কর্তব্য এবং তাহাদেরকে বহু প্রকার জ্ঞান ও সুখ প্রদান করিয়া সব মনুষ্য আদি প্রাণীদিগের বিদ্যা ধর্ম ও পুরস্কার এবং নানা প্রকার সুখের দ্বারা যুক্ত করিতে থাকিবে। অর্থাৎ এখানে আমাদের নিজেকে বিদ্যাযুক্ত হতে পারে, এখানে নিজেকে বিদ্যাযুক্ত হতে হবে, বিদ্যার প্রচার করে দুষ্টকে বিনাশ করতে হবে। দুষ্টকে যে মেরেই বিনাশ করা যায় এমনটা না, দুষ্টকে শ্রেষ্ঠ বিদ্যা দানের মাধ্যমে কিন্তু আমরা তার দুষ্ট প্রবৃত্তিকে বিনাশ করতে পারি, এটা কিন্তু এখানে বলা হলো। এবং প্রয়োজনের খাতিরে আমরা অন্য পন্থা অর্থাৎ আমরা দুষ্ট ব্যক্তিকে হত্যা অথবা অন্যান্য শাস্তিমূলক ভাবে কিন্তু আমরা তাদেরকে বিনাশ করতে পারি। তো দুষ্ট ব্যক্তিকে যে করেই হোক আমাদের বিনাশ করতে হবে, এটা আমাদের বেদের কথা, বেদের জ্ঞানের কথা। তো এই ধর্মকে অবশ্যই জানতে হবে, বেদকে জানতে হবে। বলে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর। তো জীবে প্রেম কাকে বলে? জীবের প্রেম তো তাকেই বলে যে যেই প্রেম, মনে করুন যে কোনো সন্ত্রাসী যদি আমাদের দেশে থাকে, সেই সন্ত্রাসীকে বিনাশ করা। ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাদের কিন্তু অধর্মকে বিনাশ করতে হবে। অধর্মকে বিনাশ না করলে কিন্তু আমাদের কখনোই প্রকৃত ধর্মকে আমরা পাবো না। তাই অবশ্যই আমাদের বেদ বিদ্যা মেনেই কিন্তু আমাদের সকল দুষ্ট ব্যক্তিদেরকে বিনাশ করে আমরা কিন্তু প্রকৃত সুখ শান্তি পেতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমরা নিয়মিত বেদ পাঠ করে যাচ্ছি এবং বেদ পাঠের সাথে সাথে কিন্তু আমরা বিভিন্ন বেধর্মী ব্যক্তিদেরকে জবাবও দিয়ে চলেছি। পৌরাণিকদের বিভিন্ন যুক্তি আমরা খণ্ডনও করতেছি, প্রকৃত সনাতন ধর্মকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তাই আমরা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে আমাদের যে বেদ আছে সেই বেদটা লঞ্চ করতে চলেছি। আপনারা যারা এই বেদটি লঞ্চ করতে আমাদের সহযোগিতা করতে চান তারা কিন্তু এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে আপনারা টাকা দান করার মাধ্যমে কিন্তু আমাদের এই বেদ প্রচারের মহাযজ্ঞে আহুতি দিতে পারেন এবং আমরা এভাবে বেদ প্রচার করে যাব বিভিন্ন মাধ্যমে, সেটা যেভাবেই হোক। এই পুস্তকটি যদি আপনি নিতে চান বেদের, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।